জনাব মোস্তাকুর রহমান নামের এক ভদ্রলোককে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উনি বাংলাদেশে খুব পরিচিত মুখ না। উনি ব্যবসা করেন, পোশাক খাতের ব্যবসার সাথে জড়িত। ওনার একটা সোয়েটার ফ্যাক্টরি আছে। বাংলাদেশের পোশাক খাতের ব্যবসায়ীরা ওনাকে খুব ভালো চিনেন না। উনি যদিও বিজেএমের বিভিন্ন কমিটিতে ছিলেন। ওনার হিসাব বিজ্ঞানে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এরপরে এফসিএমএ করেছেন, অর্থাৎ উনি একজন হিসাববিদ। কিন্তু উনি হিসাববিদ যে পেশাটা, এই পেশাটা উনি কন্টিনিউ করেনি, উনি ব্যবসায় যুক্ত হয়ে পড়েছেন। ওনার এর পাশাপাশি আরও অনেক ব্যবসা আছে ওনার। উনি বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্য, আবাসন খাতের ব্যবসা, ট্যুরিজম সেক্টরের ব্যবসা, আরও বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত। অর্থাৎ বাংলাদেশের ব্যবসাটা উনি ভালো বুঝেন বলে আমরা মনে করতেছি এখন পর্যন্ত। এখন উনি অর্থনীতিতে গভর্নর হিসেবে উনি ওনার কী রোল প্লে করবেন, এটা হয়তো উনি দায়িত্ব নিলে বোঝা যাবে। বাংলাদেশের অর্থনীতি এখন একটা ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। বিগত আমলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের মেয়াদে যে অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতির চিত্রটা আমাদের কাছে পরিষ্কার যে আমাদের দেশের অবস্থাটা কি। কিন্তু এই রিকভারিটা কিভাবে করবেন, গভর্নরের এখানে একটা ভালো রোল থাকবে। উনি কি করবেন, ওনার রোলটা কি হবে, সেটা আসলে সবই বলে যাবে। ওনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে ব্যাংক খাতে যে আমানতকারীর যে আস্থাটা নেয়। এখন মানুষ ব্যাংকের উপর আস্থাটা কমে গেছে। মানুষ ব্যাংকে টাকা জমা রাখে, টাকাটা ফেরত পাবে কি পাবে না, এটা নিয়ে মানুষ এখন চিন্তিত। এই কারণে অনেকে ব্যাংকে টাকা জমা রাখার সময় অনেক চিন্তা করে। এই আস্থাটা ফিরিয়ে আনা, এই আস্থাটা ফিরিয়ে আনতে হলে ওনাকে যে কাজটা করতে হবে, প্রথমে একটা বার্তা দিতে হবে যে বাংলাদেশের ব্যাংক খাতে আর কোনো দুর্নীতি হবে না। যারা ব্যাংক থেকে লুট করেছে তারা আগের জায়গায় ফেরত আসতে পারবে না, তাদের শাস্তি হবে। বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের যে জড়িত কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা নেওয়া ছাড়া আমানতকারীরা কিন্তু আস্থা পাবে না। উনি যদি সুন্দর সুন্দর কথা বলেন, উনি আবার রাজনীতিবিদদের সাথে সুর মিলিয়ে টাকা পাচার, টাকা লুট করার সুযোগ তৈরি করে দেন, তাহলে কিন্তু মানুষ আর আস্থা পাবে না। সাধারণ মানুষ, 17 কোটি মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হলে ওনাকে কাজ করতে হবে। কথা কম, কাজ বেশি, এই নীতিতে ওনাকে চলতে হবে। বাংলাদেশে গভর্নরকে সরিয়ে দেওয়ার ঘটনা খুব বেশি নেই। বাংলাদেশের গভর্নররা আগের সময় যেটা হতো, বিএনপি এবং আওয়ামী লীগ পিরিয়ডে, আমরা যদি 2006 পর্যন্ত বলি, তখন গভর্নররা মেয়াদ কন্টিনিউ করছিলেন। সরকার পরিবর্তন হয়ে গেছে কিন্তু গভর্নর তার দায়িত্ব পালন করে গেছেন এবং মেয়াদ শেষ করার পরই তারা চলে গেছেন। এবার এই বিএনপি সরকার আসার পরেই শুরুর 10 দিনের মধ্যে গভর্নরকে সরিয়ে দেওয়া হলো। এবং এমন একজন গভর্নরকে সরিয়ে দেওয়া হলো যাকে বলা হয় বাংলাদেশের আর্থিক সেক্টরের শীর্ষ 3-4 জন মানুষ যদি আমরা ধরি, তাহলে উনি একজন। উনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শীর্ষ পদে কাজ করেছেন। বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই, বা 2-3 জন ব্যক্তি আমরা পাই যারা এই পদ পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছেন। উনি পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ওনার ভূমিকা ছিল। এজন্য বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ওনাকে গভর্নর হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। উনি গভর্নর পদে দায়িত্ব নিয়ে বাংলাদেশের ব্যাংক খাতে যে রিয়েল চিত্র, মানে যে ক্ষতটা তৈরি হয়েছিল, এই ক্ষতটা উনি বের করতে পেরেছেন। ক্ষতটা বের করার পরে উনি এটা রিকভারি কীভাবে করা যাবে, মানে মেরামত করা যাবে, এই মেরামতের পথে উনি যাত্রা শুরু করেছিলেন। এই যাত্রাটা এখন চালিয়ে যেতে হবে। গভর্নর পদে যেই আসুক, সরকার পদে যেই আসুক, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করা ছাড়া দেশ ভালো হবে না কখন। আগের গভর্নর যদি আমরা দেখে থাকি, আগের গভর্নরদের মধ্যে অর্থনীতিবিদ, ব্যাংকার, ওনারা গভর্নর ছিলেন। মাঝে আওয়ামী লীগ সরকারের শেষ দুজন গভর্নর আমলা ছিলেন, আব্দুর রউফ তালুকদার এবং ফজলে কবির। আব্দুর রউফ তালুকদারকে আমরা দেখেছি 5ই আগস্ট 2024 পালিয়ে যেতে বাংলাদেশ থেকে। ওনারা এখনও, ওনার কোনো ট্রেস পাওয়া যায়নি। আর ফজলে কবির এখনও আছেন দেশে। কিন্তু আগে যারা গভর্নর ছিলেন, মোহাম্মদ ফখরুদ্দিন, উনি প্রধান ছিলেন দেশের এক সময়, ফরাসউদ্দিন আহমেদ, এরকম বড় বড় অর্থনীতিবিদরাই আমাদের দেশের গভর্নর পদে দায়িত্ব পালন করেছেন। এবার আমরা দেখলাম একটু ভিন্ন, একেবারেই ভিন্ন বাংলাদেশে নতুন কিছু দেখলাম। সেটা নতুন কিছুটা বড় কোনো প্ল্যানের অংশ কিনা আমরা জানি না। সেটা যদি ভালোর জন্য হয়, আমাদের দেশের জন্য এটা খুব ভালো কিছুই হবে আমরা আশা করি। বর্তমান সরকারকে বড় একটা চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক সংস্কার বা অর্থনীতির গতি ফিরিয়ে আনা। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে 70% কাজ বাংলাদেশ ব্যাংকের হাত ধরে হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা যেন নতুন করে ব্যবসা শুরু করতে পারে, কর্মসংস্থান হয়, মানুষ যেন তাদের পণ্য মূল্যটা কম দামে পণ্য পায়, সবগুলোই এর সাথে বাংলাদেশ ব্যাংকের সম্পৃক্ততা আছে। এই সম্পৃক্ততার সাথে এই গভর্নরের ফাংশনটা, গভর্নর কতটা পারফর্ম করতেছে, সেটাই মূলত সেটার উপর ডিপেন্ড করবে যে উনি কাজ করতে পারছেন কি পারছেন না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এখন একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে, যে অর্থটা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে, যে অর্থটা মানুষ ফেরত দিচ্ছে না ব্যাংকগুলো থেকে নিয়ে, সেগুলো ফিরিয়ে আনা। এই গভর্নর এখন কোন দিকে বেশি নজর দিবেন, সেটা উনার কাজের উপরেই বোঝা যাবে। উনি নতুন করে মানুষকে ব্যবসা করার সুযোগ দিবেন, নাকি ব্যবসা করার সুযোগের পাশাপাশি যে লুট হওয়া অর্থ উদ্ধারেও উনার মনোযোগ থাকবে, সেটা উনি দায়িত্ব নেওয়ার পরেই বোঝা যাবে উনি কোন দিকে
ওনার বেশি মনোযোগ থাকে।